ধাক্কা মেরে ফেলেছে, পুরোটা রোড জাম হয়ে আছে। আমি বললাম কেন এদেরকে বের করা হয়েছে? বলছে এটা হলো ছেলের, এটা হলো বুড়ার বেটা, ওটা হলো বুড়ার বউ, এদেরকে বাড়িতে আর রাখবে না। আর এক জায়গায় দেখলাম গতকালকে নেটে নিজের বুড়া মাকে, নিজের বুড়ি মাকে 80 বছর বয়স, বাড়িতে বউ ঘুমো টানতে পারে না, বেটাকে বলছে যে শুনো এই বুড়িকে বাড়ি থেকে বের করে দাও। দেখুন বেটা বিবির কথা শুনে মায়ের আব্বা জানেরা বুড়িকে তার সন্তান কোলের ওপরে নিয়ে গিয়ে 5 দুটাকে উপর দিকে একটা গর্ত করে রেখে বুড়িকে খালের মধ্যে ভরে দিল। মা চিল্লেছে বেটারে কেন এরকম করছিস রে বেটা, কত কষ্ট করে গুমুত সাফ করেছি। মায়ের দেখেন কত কষ্ট, মায়ের পায়ের নিচে জান্নাত বুঝলো না। একজনের ঘটনা আপনাদেরকে বলি, একজনের মা বাড়িতে শুয়ে আছে, জানুয়ারির সময় মা বেটাকে বলছে রে মাস্টার আমার ছেলে শোনো বেটা রে, আমি ঠান্ডা সহ্য করতে পারি না রে বেটা, আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দে। এমন সময় বেটা বলছে বুড়ি খবরদার বারবার বেটা বলিস না, শুনেলে এই যে সামনে ঈদের দিন আসছে, আমার বিবিকে তোমার বউকে 1 নাই 2 নাই 10,000 টাকা দামের কাপড় কিনে দিতে হবে। আমার বেটা একাডেমিতে পড়াশোনা হয়, 2 লক্ষ টাকা লাগবে। বুড়ি খবরদার কম্বল ভরে চিৎকার করিস না। বুড়ি কাঁদছে আর বলছে বেটারে ওই কথা বলিস না রে বেটারে, কত কষ্ট করে মানুষ করেছি তুই দুয়াগুলোকে জানিস না, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। বেটারে আমার বেটারে আমি তোকে লালন পালন করে মানুষ করেছি রে বেটা, আমাকে একটা কম্বলের ব্যবস্থা করে দে। বুড়ি বলছে খবরদার বুড়ি হাল্লা করিস না, দমা ঠান্ডায় সহ্য করতে না পেরে অনায় বিনয় হয়ে রাত্রে মারা যায়। হতভাগী ইমাম সাহেবকে বলছে ইমাম সাহেব আপনি আমার মায়ের জন্যে একটু মাইকে এলান করে দেন, আমার মা অনায় বিনয় হয়ে মারা গেছে। ইমাম সাহেব জানে হতভাগা মাকে কম্বলের ব্যবস্থা করতে পারেনি, মা অনায় বিনয় হয়ে মারা গেছে। ইমাম সাহেব বলতে হতভাগা রে তোর কপালে ঝাঁটার লাঠির হতভাগা, যে মা তোর লালন পালন করে গুমুত সাফ করে মানুষ করেছে, মাকে একটা কম্বলে ব্যবস্থা করে দিতে পারলি না। তোর মা ঠান্ডায় কাতরাতে মারা গেল, জান্নাত দূরের কথা তুই জান্নাতের সেন্ট পর্যন্ত পাবি না। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বাজান আপনাকে মদিনা মক্কা যেতে হবে না, যার মা বাবা আছে নবীজি বলেছেন তোর মা বাবার সেবা কর, মক্কা মদিনার চাইতে বেশি নেকি পাবে। একবার পড়েন সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত নবীজি 1 নয় 100 বার বলেছে। একটা হাদিস শোনাচ্ছে শুনেন। হযরত উমরের জামানায় একজন সাহাবা নিজের মাকে ঘাড়ের ওপরে নিয়ে হজ উমরা করাতে নিয়ে গিয়েছেন। কত কষ্ট করে ঘাড়ে নিয়ে আসার বলছে মাকে কাবার চক্কর লাগাচ্ছে, বলছে মাকে আমি কি তোর ঋণ শোধ করতে পারলাম গে মা। এমন সময় বেটা বলছে মা আমি তোর কি ঋণ শোধ করতে পারলাম। মা বলছে বেটা রে তুই আমার ঋণ শোধ করে দিয়েছিস। এই কথাটি হযরত ওমর শুনে নিল, বলছে তুমি কি বললে মায়ের ঋণ শোধ করতে পেরেছো? বলছে হ্যাঁ। ওমর বলছেন শুনো তোমার গতরের চামড়াকে কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও, তবে মায়ের ঋণ শোধ করা যাবে না। ভাই আব্বাজান মায়া তো মিঠা দয়ার জিনিস রে, যার মা নাই বাবা নাই একবার গিয়ে জিজ্ঞাসা করে দেখো, ওই বাড়িতে শান্তি নাই, ওই বাড়িটা ভালো লাগে না। আপনার যখন কোন জ্বর জ্বালা যন্ত্রণা হবে রে, মা বলবে বেটা রে কি হয়েছে বল, বৌমা শুয়ে থাকবে, মা মাথা লাড়বে, আব্বা ডাক্তারের কাছে যাবে, ডাক্তার উঠো আমার বেটা পারে না, অসুস্থ হয়েছে। ওই জন্য যার মা নাই বাবা নাই বলে বাড়ির মাথার ছাতা নাই। আব্বা জান যারা মা বাবা বেঁচে আছে সেবা করো আল্লাহর জান্নাতে যাবে। বলেন
মহসেন সুবহানাল্লাহ। মহসেন আল্লাহ তোমার একজন প্যারা বান্দা মসজিদে 50 কিলো ভুট্টা দান করেছেন। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ মহসেন মূলত সবকে পূরণ করে দাও। আত্মীয় স্বজন যদি কেউ মারা যায় আল্লাহ জান্নাতবাসী করে দিও। আল্লাহ তার মূলত সব পূরণ করে দিও। আল্লাহ সুখময় জীবন দিও। আল্লাহ তুমি